প্রমিতের সাথে ম্যান্ডিকে দেখে চিনতে পারলেও কথা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা আর জুনি দুজন মিলে সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছে। আর ঠিক তখনই জুনি বলে, কিরে কথা, তুই এত কি ভাবছিস বলতো? কথা তখন বলে, আমি এটাই ভাবছি যে এই যে রক্ত বাড়ানোর যে ওষুধটা রয়েছে সেটা যদি আমরা আরও করতে পারি তাহলে অনেক বেশি ভালো হবে। এরপরেই তখনই জুনি বলে, তোর মাথায় বুদ্ধি আছে, আমার মনে হয় তুই যেটাই করবি সেটাই ঠিক হবে। তখনই কথা আর জুনির জন্য হার্বাল কফি নিয়ে এসেছে অগ্নি, কিন্তু কথা ভাবে যে এটা সেই বিষটা আর বলে, আপনি আবার এই বিষ কফিটা আমার জন্য এনেছেন? আমি তো বললাম আমি এটা খাবো না। অগ্নি তখন বলে, আরে এটা হার্বাল কফি আছে, না জেনে শুনে আগে কথা বলতে থাকিস, আগে দেখ আমি যখন এনেছি তখন খেয়ে নে, কারণ আমি জানি তোর ওপর থেকে অনেক বেশি ঝড়ঝাপটা যাচ্ছে আর তুই সামলে নিতে পারবি আমি জানি তবুও। এরপরে জুনি বলে, দেখ তো অগ্নিদা কত শখ করে তোর জন্য এটা নিয়ে এসেছে আর তুই বেচারাকে এখনও কথা শুনিয়ে যাচ্ছিস, সত্যি কথা তোরই হবে। কথা বলে, এই জুনি তুই এখন আমাকে এই রকমভাবে ইনসাল্ট করছিস কেন? হ্যাঁ। অন্যদিকে কথার কথা অনুযায়ী প্র্যাটি আর ঋতু চলে গেছে আক্কিদের কলেজে আর সেখানে ল্যাবকে ইউজ করবে বলে খবরটা রটিয়ে দেয়। আর তখনই ম্যান্ডির কাছে খবর আসে যে কথারা যেই ল্যাবটা ইউজ করছে সেটা হলো অঙ্কিতের কলেজের ল্যাব। আর তখনই ম্যান্ডি ভাবে সেখানে আমি যাব আর ওদের এই কাজ পুরোপুরি ভেস্তে দেব। ম্যান্ডি তো আড়ালে লুকিয়ে চলে যাচ্ছে। আর ঠিক তখনই দুজন পুলিশের মধ্যে একজন বাইরে চলে যায় আর একজন ঘুমিয়ে পড়ে। তখনই ম্যান্ডি তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্রগুলো দেখছিল কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আর ম্যান্ডি তখন ভাবে, এটা কোনো ট্র্যাপ না তো? এখন তো আমার সেটাই মনে হচ্ছে, এখানে তো আর কিছুই দেখছি না। তাড়াতাড়ি করে প্রমিতকে ফোন করে আর বলে দেয় সবটা। প্রমিত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ম্যান্ডিকে নিয়ে যাবে বলে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় কারণ ম্যান্ডি চলে এসেছিল। আর তখনই প্রমিত বলে, ম্যান্ডি তুমি কিন্তু বড্ড বেশি কাজ করে ফেলছো, এত কাজ করে ফেললে যে আমরা ধরা পড়ে যাব, বুঝতে পারছো না? ম্যান্ডি তখন বলে, এই তো তুমি বললে যে এই ব্যাপারটা তুমি খুব তাড়াতাড়ি করতে চাও, এখন আবার এই সমস্ত কথা বললে কি করে হবে বলো তো? তখনই প্রমিত বলে, তুমি আগে গাড়িতে ওঠো, তারপর দেখছি কি করা যায়। আর অন্যদিকে প্রত্যয়ের কাছে খবর চলে আসে যে যেখানে ল্যাবটা বানানোর কথা ছিল সেখানে অনেক বেশি ঝামেলা হয়েছে। তখনই কথাটা ঠিক করেছে বলবে কথাদেরকে। রাতের বেলাতে চলে এসেছে আর বলে, কথা একটা দারুণ সুন্দর কথা রয়েছে, আমি তো কনস্টেবলদেরকে বসিয়ে রেখেছিলাম কিন্তু তাতে কোনো লাভ হলো না, তোমার টোপটা গিলেছিল সে, আসল অপরাধী এসেছিল, সব কিছু দেখে চলে গেছে, একটুর জন্য হাত ফসকে গেছে। এরপর বারবার করে সেই ভিডিওটা দেখতে থাকে আর বলে, এই তো এই সিসিটিভি ফুটেজেই তো সবটা দেখা যাচ্ছে। কথা তখন বলে, তার মানে এমন কেউ এসেছিল যে সবটা জানে, কিন্তু কে সে? কে গুহবাড়ির এই নাম খারাপ করার চেষ্টা করছে সেটা তো আমাকে জানতেই হবে। এর মধ্যেই প্রমিত তখন বলে, কোনো দিকেই যখন কোনো কাজ হচ্ছে না তখন তো লাস্ট একটা অপশানই বাকি আছে, অর্ণা, ওকে দিয়েই সব কিছু ঘায়েল করতে হবে, এছাড়া আর কিচ্ছু নেই। তখনই ম্যান্ডি বলে, দেখো ও আবার বলে কি না, আমার তো যথেষ্ট ডাউট হচ্ছে না। তখন মনে মনে একটা কথাই ভাবছিল কথা, যেভাবেই হোক ল্যাবটাকে সুরক্ষিত রাখতেই হবে, কোনো রকমের বিপদ যেন না ঘটে। এর মধ্যেই প্রমিত চলে এসেছে সবার জন্য উপহার নিয়ে আর বলে, এই উপহারগুলো আমি সবার জন্য এনেছি, আজকে আমার মাসি আসবে আর আমি তো খুবই খুশি, সেই জন্যই তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। তখন অগ্নি বলে, এসবের আবার কি দরকার ছিল বলতো? তখন প্রমিত বলে, ছিল। এরপর সবার হাতেই একটা করে জিনিস তুলে দেয় আর সবাই তো অনেক বেশি খুশি হয়ে গেছে। কিন্তু কথা খুশি হতে পারে না। কথা বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল এই ছেলেটার নিশ্চয়ই আছে, না হলে বারবার কে এইভাবে আসে, ওকে দেখেও আমার সেটাই মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া কোনো কাজ করা যাবে না। এর মধ্যেই প্রমিতকে দেখে অ্যানিও তো এগিয়ে এসেছে আর বলে, বলুন কি বলবেন? তখনই প্রমিত বলে, আজকে রাতের বেলা আমার মাসি তো আসবে, সেই জন্য একটা বড়সড় পার্টি রয়েছে, সবাইকে যেতে হবে। সবাই তো বলে দেয় যাবে, কিন্তু কথা পাচক মশাইকে বলে, পাচক মশাই আজকেটা না গেলেই কি নয়? অ্যানি তখন বলে, দেখেছিস বিগ ব্রো, ও সবসময় বাধা দিতে থাকে, এটাই আমার ভালো লাগে না, ও যাবে, তুমি আটকাতে পারবে না। তার মধ্যেই তখনই কথা বলে, ঠিক আছে তোমরা যাও, আমি না হয় বাড়িতে থাকবো। কিন্তু কেউই কথা শোনে না। শেষ পর্যন্ত কথা আর অগ্নিকে নিয়ে যাচ্ছে আর কথাকে নিয়ে গিয়ে অগ্নি বলে, কিরে কেমন লাগছে? কথা বলে, খুবই ভালো। এরপরে একটা গান গাইতে বলে প্রমিত। অগ্নি
গান করতে করতে নাচ করতে থাকে কথার সাথে, যা দেখার পর ম্যান্ডির প্রচণ্ড রাগ হয়। আর ম্যান্ডির হাতের আঙুলের আংটিটা দেখার পরে কথার একটু সন্দেহ হতে থাকে আর বলে, খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আর বোঝাই যাচ্ছে ম্যান্ডি কিন্তু খুব তাড়াতাড়ি কথার কাছে ধরা পড়তে চলেছে।